जय हिंद बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल সুজন দেব রায় এট ফেসবুক পেজ কনভারসেশন। বিভিন্ন সময় আমরা পেজের মধ্যে বিভিন্ন জিনিস আমরা আপলোড করি। এটা রিগার্ডিং সোশ্যাল অ্যাক্টিভিটিও হতে পারে অথবা নতুন কোনো প্রোডাক্ট বা পরিবেশের নতুন কোনো জিনিস। ওকে, ইভেন ভিডিও বানাতে। তো আজকে যে ভিডিওটা এটা নতুন একটা জিনিসের ব্যাপারে আপনার ইনফরমেশন দেওয়ার লাগে একটা ভিডিও, অনেক ইনফরমেটিভ ভিডিও থাকবো। এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে জিনিসটা পয়েন্ট যে ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়ার লগে মিলিয়ে কোডিং ইঞ্জের ফিনিক্স বক্স তারা একটা প্রোডাক্ট বার করছে, যেটা হচ্ছে কি স্মার্ট মানুষ যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরুন আপনি ব্যবসা করেন, আপনি ডক্টর বা যে কোনো প্রফেশনে যারাই আছেন তারা থেকে কিন্তু এই যে একটা কার্ড বার করছে। ঠিক আছে, যদিও মানে কোডিং ইঞ্জের ক্ষেত্রে তারা এটা লঞ্চ করছে, এছাড়া অরওয়ার ইন্ডিয়া বা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কার্ডটা কিন্তু অতগুলো চলে। ওকে, যেহেতু পরিমণিত থেকে তারা এই কার্ডটা বার করছে, তো আমার মনে হইল যে এই ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছানো খুব বেশি জরুরি। কারণ এই কার্ডটা যখন আপনার কাছে থাকবো, এই নট অনলি এই কার্ডে আপনার সময় বাঁচাইব, তাছাড়া এই কার্ডটা কিন্তু আপনার যদি বহুত স্মার্টও হবে, আপনার সে অপোজিট সাইডে যে থাকবো সে কিন্তু এই কার্ডটা দেখার পরে কিন্তু আপনারা একবার জিজ্ঞেস যে কার্ডটা কিতা, কার্ডটায় কী কী কাজ করেন এবং জিনিসটা কিতা আর কি। তো বন্ধুরা, আমরা আজকে যে কার্ডের বিষয়ে কইলাম সেই কার্ডটা হচ্ছে গিয়া ইউএসবি কার্ড। আমরা হাতে দেখতে পারতে যে কার্ডটা, কিন্তু এই কার্ডটা আপনি একটু চাপসা দেখলাম, কারণ কার্ডের মধ্যে কয়েকটা ইনফরমেশন আছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফেসবুকের মধ্যে যেটা এআই আছে, তারা এটাতে ভাবে আমরা মেবি মানে পুরো পার্সোনাল ইনফরমেশন ভিডিওতে দিলেই যখন এটা মানে চাপসা দেখলাম, কারণ এটা আমরা ব্লকও হয়ে দিতে পারি ভিডিওতে। তো তারা যেগুলো সার্ভিস প্রোভাইড করে প্রবলেম হতে পারবো মনে হয় না পরিমাণের অন্য কোনো সংস্থা এরকম সার্ভিস দেয়। তো আজকে যে কার্ডটার বিষয়ে আমরা কইলাম, এটা একটা ইউএসবি কার্ড, এবং এই কার্ডটা যদি আপনি ড্রয়িংটা আপনি কিতা কিতা ফেসিলিটি পাইলে আমি আপনাদের কইলাম। আমি একটা ইনফরমেশন লাগে আমি কাগজের মধ্যে দেখিয়ে রাখছি। যখন আপনি এই কার্ডটা লইবা, এই কার্ডটা দুইটা প্রাইস ভেরিয়েন্টের, একটা হচ্ছে কি 899 899, একটা হচ্ছে কি 1199 1199। তো 899 যদি আপনি কার্ডটা লই, এটার মধ্যে আপনি পাইবা গিয়া 50,000 থেকে 5 লাখের ভিতরে একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট স্টোরেজ এটার মধ্যে থাকতো না। ওকে, এটা যদি রইন আপনি একটা ওয়েবসাইট পাইবা, সোশ্যাল মিডিয়া কানেকশন, মানে আমি আপনাদের দেখাই কার্ডটা কীভাবে কাজ করে। মানে এই কার্ডটা যখনই আপনি মোবাইলও লাগাইবা, তখন নট অনলি আপনার মানে পার্সোনাল ইনফরমেশন, তাছাড়া আপনার যদি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসবের মধ্যে যেগুলো অ্যাকাউন্ট থাকে সেই মানে লোকগুলো শো করবো। যেমন আপনার যদি ফেসবুক থাকে, ফেসবুক শো করবো। সেই ফেসবুকে যখন ওই মানুষটা ক্লিক করবো, তখন সে বাইরে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিব গিয়া। এরপর যদি ইউটিউব যদি তার ইউটিউবও ক্লিক করবো, ডাইরেক্টলি আপনি ইউটিউব চ্যানেলের বইতে যাই। ঠিক আছে, এইগুলো জিনিস। তাছাড়া আছে কি আপনি যদি ধরেন ডাক্তার হইন অথবা বিভিন্ন ক্ষেত্রে আছে ইঞ্জিনিয়ার হইন, বহুত মানুষের প্রয়োজন পড়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং। এই কার্ডটাই কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়েরও ফেসিলিটি দেয়। যখন সে এই কার্ডটা এইভাবে মোবাইলে লাগানোর ফোনে আপনার ওয়েবসাইটের ওইটা ঢুকবো, তখন সেখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করানোর মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করানোর ফেসিলিটি সে পাইব। ঠিক আছে, এটা হচ্ছে 899। 899 গেলা যেটা কাজ সেটার বিষয়ে বলছি। আরেকটা যেটা হচ্ছে 1199। তো 899 এবং 1199 মধ্যে দুইটাই ডিফারেন্স আছে। 899 কোনো আপনি ডকুমেন্ট স্টোরেজ পাইতামেন, ডকুমেন্ট স্টোরেজ মানে কিনা এখন প্রশ্নের বলি। এই যে কার্ডটা দেখা, এই কার্ডের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট, যেমন ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড সহ আরও বিভিন্ন কার্ড আপনারা পিডিএফ ফর্মেটে সেভ করে রাখি দিতে পারবা। যদি কোনো রাস্তার মধ্যে কোনো পুলিশে উঠিয়া আপনার বাইকে জেনে বা দাঁড়িয়ে দিয়ে পুলিশে উঠিয়া বললো যে আপনার লাইসেন্স দেখেন, তখন এই কার্ডটা আপনি জাস্ট সেই পুলিশ অফিসারের মোবাইলে লাগাইবা। তখন এরপরে লাগানোর পরে ওই পুলিশ অফিসারের মোবাইলে আপনার এই যে ওয়েবসাইটটা খুলে যাবে। ঠিক আছে, এরপরে আপনি পাসওয়ার্ড মারবা, এরপরে তার মোবাইলেও আপনি দেখাই দিতে পারবা লাইসেন্স। ইভেন নট অনলি শুধু সেই পুলিশ অফিসারের মোবাইল, এটা আপনি আপনার মোবাইলেও দেখাইতে পারবেন। তো এখন এই কার্ডটা যদি আপনার লগে থাকে, তো আপনার ড্রাইভিং লাইসেন্স এইসব আমরা কিন্তু লগে কেনি করতে লাগেন না। একটা কার্ডের মধ্যেই আপনি সবগুলো ফেসিলিটি পাইবেন। ঠিক আছে, তো 1199 মধ্যে প্রথম কথা আছে ডকুমেন্ট স্টোরেজ ফাইদা, 899 মধ্যে ডকুমেন্ট স্টোরেজ ফাইদা না, এবং 899 মধ্যে আপনার যাতে ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা এটা হল থাকবো। মানে ধর 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত যে রেঞ্জটা পড়ছি, সে ধরেন সবথেকে কম হইলে 50,000 টাকা আপনি পাইবা, এবং যেটা 1199 যেটা এটার মধ্যে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত পাইবা। ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা কিন্তু ডিপেন্ড করবো যে এটা লইব। যদি আপনি এই কার্ডটা লইতে চান, যে আপনি কিতা হাজ করেন, আপনার প্রফেশন কিতা, আপনার এজ কিতা, এইগুলোর মধ্যে কিন্তু ডিপেন্ড করবো যে আপনি ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা কত পাই।
মানে যদি এখন কোনো 18 বছরের কোনো ছেলে যদি ধরেন সে ডাক্তার যদি হইয়া থাকে তখন সে ইন্স্যুরেন্সটা বেশি পাইব। আর 59 বছরের কোনো একটা মানুষ সে যদি একটা সামান্য কাজ করে ছোটোখাটো একটা কাজ তখন কিন্তু সেই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা কম পায়। তো এটাতে অনেকজনই আছে যারা এই এসবি কার্ড প্রোভাইড করে, কিন্তু ইউনিক স্ন্যাপবক্সে যে কার্ডটা প্রোভাইড করে এবং ইউনিক স্ন্যাপবক্স করিব যে এমন একটা কোম্পানি আমি করিব যারা লগে আইসিসি লোকবাট এবং রিলায়েন্সের মতো কোম্পানিও অ্যাসোসিয়েট আছে। ঠিক আছে, তো আপনারা তাড়াতাড়ি আপনি সবার কাছে রিকোয়েস্ট এটাই থাকবো, আপনারা এই কার্ডের বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে দিলে আপনি আরও ডিটেলস জানিয়ে নিবা। এই কয়েকটা যে জিনিসটা আমি কইছি এটা আবেদনটিতে লেখা আছে মাত্র 5-6টা। এছাড়াও এখানে কমসে কম 50 থেকে 60টা আরও এক্সট্রা সার্ভিস আছে এবং ইন নিয়ার ফিউচার তারা কিন্তু আরও সার্ভিসেস অ্যাড করে। তো এটা কিন্তু জাস্ট একটা কার্ড নাই, এটা ব্যাপারে এটা তোমার আপনার পকেটও কাপড় নেই, মানে ওয়ান স্টেপ সলিউশন আপনি বইতে পারেন। ঠিক আছে, তো ওয়ান স্টেপ সলিউশন। তো আপনারা যা যারাই আপনারা ভিডিওটা দেখলেন এই কার্ডটা আপনার হাতে রাখুন এবং বিশ্বাস করেন যখন আপনার কাছে যে কেউ কইব যে আপনার নাম্বারটা নেই কিচ্ছু রাখতে হবে, জাস্ট কার্ডটা জাস্ট মোবাইলে টাচ করতা, ওকে, মানে কোন জাস্ট ক্লিক করবে, জাস্ট একটা টাচ করবা লোকাল আপনার ফুল ইনফরমেশন অফিসের সাইডে যে মানুষ আছে তার কাছে পৌঁছে দিই। তখন আমি ভিডিওতে আমি তাদের ওয়েবসাইটে দিলাম এবং ওয়েবসাইটে দেখলাম আরও তারা যে ইউটিউব। তো এখানে দেখতে পারবো এইটি ওয়েবসাইটটা দেখতে পারবো, এটা হচ্ছে ইউনিক স্ন্যাপবক্স ওয়েবসাইট, এটা দেখতে পারবো ইউনিক স্ন্যাপবক্স এবার। ওয়েলকাম টু ইউনিক স্ন্যাপবক্স ডিজিটাল সার্ভিসেস বিজনেস কনসালটেন্সি সার্ভিস অ্যান্ড সলিউশন। তো আমি এখানে তারা সার্ভিসেসের যে সেকশনটা এখানে আমি ক্লিক করলাম। তো সার্ভিসেসের মধ্যে যখন ড্রপডাউন মেনুতে মানে নিচে স্ক্রল ডাউন করলাম দেখুন কতগুলো সার্ভিস প্রোভাইড করে। আমি জাস্ট একটা বিষয়ে কইছি, এটা হচ্ছে ইউএসবি কার্ড এবং ওই তাদের মার্কেটিং আইডিয়া, আপনার যদি পুরো মার্কেটিং করতে চাই সেই মার্কেটিং আইডিয়া তারা প্রোভাইড করে। তারপরে ডাটা এন্ট্রি ওয়ার্ক, আপনার পুরো ডাটা এন্ট্রির কাজ আছে তারা এই কাজটা করে। তারপরে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন, আপনি আপনার যে কোনো কোম্পানি আছে বা যে কোনো কিছু আছে আপনার একটা ওয়েবসাইটটা থাকতে যেমন তারা প্রফেশনাল ওয়েবসাইটটা ডিজাইন করে। পোস্টার অ্যান্ড গ্রাফিক ডিজাইন এগুলো তারা করে। সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, আজকের দিনে পুরো একটা বিজনেস গ্রো করতে গেলে একটা সফটওয়্যার বা অ্যাপের খুব বেশি প্রয়োজন থাকে, এইগুলো তারা করে। অ্যামাজন ফ্র্যাঞ্চাইজিস অ্যান্ড অনলাইন সেলিং প্ল্যাটফর্ম, এজ ফর এক্সাম্পল আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টটা শুধু তবে আপনিই বানাই অন্য কেউ কাছে নাই, কিন্তু আপনি তাদের কাছে আইলে তারা অ্যামাজন যে অ্যাপ আছে ওটা তারা লিঙ্ক আপ করে দেব, তখন অ্যামাজনের মাধ্যমে আপনি ধরুন পরিমোইন্স বা শিটে বা হাইজানের মধ্যে বইয়া আপনি আপনার প্রোডাক্টটা সাউথ আফ্রিকা পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন। জিএসটি রেজিস্ট্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্সি আপনার ইজিলি বুঝতে পারবেন। আমি আর কইলাম না অনলাইন প্রোডাক্ট সেলিং, আজকে পৃথিবীর মধ্যে আপনার অনলাইনের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেলিং করতে তারা সাহায্য করবো। মোস্ট ইম্পর্টেন্ট আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং। তো যে কোনো আপনার প্রোডাক্ট দোকানের ছবি যে কোনো কিছু ছবিটা লাগে সোশ্যাল মিডিয়ার মধ্যে বোর্ড থাকতে লাগে, সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারা করিয়ে দেয় এবং ভিডিও মার্কেটিং। তো এখানে যে কয়েকটা আপনার দেখাইছি এই কয়েকটা হচ্ছে কি আপাতত আপনারা দেখলাম আপনি ধরেন এখানে 10টার মতো আছে। নিয়ার ফিউচার এইগুলো কিন্তু আরও বাড়তে থাকবো। তো আপনার সবাই কাছে রিকোয়েস্ট যারা এইসব ব্যাপারে বিস্তারিত জানতে চান স্ক্রিনের মধ্যে এবং নেপশনের মধ্যে দেখবা তারা 2টা ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবা। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মধ্যে করবা এবং যদি মনে হয় এই ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখান দেবেন, ভিডিওটা শেয়ার করবো। থ্যাংক ইউ, জয়।